আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম লং ভিডিও আপলোড করছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসা চলে যাচ্ছি। তো ওদেরকে মাদ্রাসা দিয়ে এসে আমি আমার বাসার পাশে রান্না দিয়ে যে ভিউটা দেখা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই ভিউটা আমার কাছে এক কথা জাস্ট অসাধারণ লাগে। মনটা এদিকে তাকালে মনটা কেমন জানি ভালো ভালো হয়ে যায়। তো আজকে সকালে নাস্তা খাওয়ার পর কেমন জানি এখন একটু খিদা লাগছে। তো ভাবছি আগে রান্না বান্না করার আগে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিই, তারপর রান্না করবো। তো যেভাবে সেই কাজ দুটো আলো নিলাম, আমি সেগুলো কুচি কুচি করে কেটে দেন এখন সেটাকে ভেজিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে ফেললাম। খেলে এখন আমি সুন্দর করে সস দিয়ে খাওয়া শুরু করেছি। আসলে আমার মনে হয় কি, পেট শান্তিতে দুনিয়া শান্তি। পেটে খিদে রেখে আমি যদি এখন রান্না বান্না করতে চাই না, আমার রান্নার জীবনেও মজা হবে না। তো সর্বপ্রথমে আমি আগে খেয়ে নিচ্ছি, তারপর রান্নার জন্য আমি এখন সবজি কাটা শুরু করব। তো আজকে রান্না করবো আমি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো আগে সুন্দর করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আসলে আমাদের মেয়েদের না, আমি মনে করি কাজের শেষ নেই। সকাল দুপুর রাত সন্ধ্যা সারাক্ষণে কাজ একের পর এক উঠতেই হয় আমাদের আর রেস্ট বলে জিনিসটা আমাদের মধ্যে নেই। তো আমি সুন্দর করে আগে এই সবজিটা ছেড়ে নিয়েছি এবং সেটাকে এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি যে মাছটা দিয়ে রান্না করবো সেই মাছটাকে সুন্দর করে আমি এখন ধুয়ে নেব। তো মাছটা সুন্দর করে ধুয়ে আমি অলমোস্ট রেখেও দিয়েছি। এখন সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এখন আমি অলরেডি তেলের মধ্যে ভাজা শুরু করেছি। তো এখন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন ভাবতেছি মাছটা ভাজা হতে হতে আমি একটু ঘরের টুকিটাকি বাকি কাজ কামগুলো শেষ করে ফেলছি। একটু পরে তো দুপুর হয়ে যাবে। তো সুন্দর করে আমি বিছানাটি সুন্দর করে পরিষ্কার করে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজ হচ্ছে ঘর গোছানো, ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা। এটাই তো হচ্ছে মেয়েদের প্রধান দায়িত্ব। আমরা যতই শিক্ষিত হই না কেন, আমার মনে হয় এটি আমাদের মেয়েদের প্রথম কাজ, যে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, দেখভাল করা। তো এখান থেকে আমি রং গুছাতে গুছাতে মাছটা অলমোস্ট ভাজার পথে। এখানে আমি আগে ভাবতেছি তরকারি রান্না করার আগে আগে ভাতটা বসিয়ে দিব, তারপর তরকারিটা শিশে আনবো। তো আমি সুন্দর করে চালটা এখন ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন সুন্দর করে আমি ভাতটাও বসিয়ে দিব। ভাতটা হতে হতে পর আমি বাকি কাজটুকু একটু পরে করছি। তো এখান দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। এখন অলমোস্ট আমার ভাতটাও হয়ে গেছে। আর এখান থেকে আমি যে পেঁয়াজটা একটু কাঁচামরিচ কেটে রেখেছি, এখন শুধু আমি তরকারিটা বসিয়ে দিব। তো প্রথমে আমি একটু তেলের মধ্যে পেঁয়াজটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তরকারির মধ্যে মশলাটা যত বেশি কষাবে তত তরকারিটা মজা হবে। এখন তরকারি ঝোল দেওয়ার আগে সুন্দর করে আমি তরকারিটা বেশি করে কষিয়ে নেব, তাতে তরকারি ফ্লেভারটা দারুণ আসবে। তো এখন আমার তরকারি এটা অলমোস্ট কষানো শেষ। এখন সুন্দর করে মাছটা দিয়ে সুন্দর করে ঝোল দিয়ে মাখা মাখা করে উঠিয়ে ফেলবো। তো আমার এখন রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। একটু পরে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে মাছটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন রান্না শেষ এবং দুপুরও হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি। তো আজকের ফার্স্ট আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক